ওখান থেকে নামারও রাস্তা আছে, ওই সিঁড়িটা যে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে নামারও রাস্তা আছে। আর এটার ব্রিজের ভিউটা কিছুটা এরকম, একবার ঢেউ করা, অনেক সুন্দরভাবে তারা ডিজাইন করেছে। এটা এখানকার রাস্তা মানে তারা করছে কাঠমাট দিয়ে, তার কারণ এখান দিয়ে পানি আসতেছে, তো এই কারণে দিয়ে তারা কাঠ দিছে উপর দিয়ে, পাথরের উপর দিয়ে তারা কাঠ দিছে যেন যাইতে একটু সুবিধা হয়। এই কারণে আমি প্রায় ওখান থেকে 20-25 হাত দূরে আছি আমি, তারপরেও কিন্তু পানিগুলো আমার শরীরে এসে লাগতেছে এই অবস্থা। আজকের এই ভিডিও অনেক অ্যামেজিং হতে যাচ্ছে, বিকজ আজকে আমি আছি আপকা ওয়াটারফল। দেখতে পাচ্ছেন এখানে পানিগুলো আসতেছে এটার ভিতরে থেকে, এটার ভিতরে থেকে নিচে চলে যাচ্ছে পানি। আর এখানে একটা সুন্দর করে একটা ব্রিজ দিয়েছে তারা উপরে যাওয়ার জন্য, উপরে যা দেখার জন্য কিভাবে পানিগুলো নামতেছে। আমি উপরেও যাবো, উপরে যা দেখাবো আপনাদের। আর পানির স্রোত দেখতে পাচ্ছেন, পানির স্রোত অনেক বেশি। আমার ভয়েস কেমন আসতেছে আমি জানি না, যাওয়ার রাস্তাটা ভালো না, এই পাথরগুলো পার করে আমাদের যেতে হবে। পুরাটাই পাথর। এই পাশের ভিউটা দেখতে পাচ্ছেন, আর পানিগুলো যাইতেছে কত সুন্দর করে। ওখানটাই যাবো আগে, ওখানে যে আপনাদের দেখাবো ভালোভাবে। আর ভিতরে যে দেখতে পাচ্ছেন এটা তারা সিমেন্ট দিয়ে তৈরি করছে, পাথর দিয়ে তৈরি করছে, কারণ হচ্ছে পানির স্রোত যেন একটু কমে, এই কারণে তারা তৈরি করছে নিচে এটা। আর পানির স্রোত এমনিও কিন্তু অনেক বেশি, দেখতে পাচ্ছেন। আমি যাব উপরে, উপরে যে ওখানে কি আছে ওটা দেখাবো, কিভাবে পানি নামে ওটা দেখাবো আপনাদের। তো চলুন। ওখান থেকে এসে পড়ছি, ওই ব্রিজটা মোটামুটি উঁচু আর কি। আর দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউটা, আর এটার ভিউটা দেখতে পাচ্ছেন, এটার ভিউ অনেক সুন্দর। আর এটার উপরে পুরাটাই পাথর, দেখতে পাচ্ছেন পুরাটাই পাথর গাইস। আর এই পাশে পুরাটাই পাথর। এটার ভিতর থেকে পানিগুলো আসতেছে। আমি আর একটু কাছে যাই দেখাই। পানির সাউন্ডের কারণে আমার ভয়েস কেমন আসতেছে আমি বলতে পারি না, তারপর আপনাকে দেখাই। দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দর করে নামছে পানি, পানির কালারটা অনেক সুন্দর, আর পানির স্রোত কিন্তু অনেক বেশি। আর এটা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে কিছুটা এরকম, আর এখান থেকে দেখতে কিছুটা এরকম। আর এটা সিঁড়িটা দেখতে পাচ্ছেন পুরাটাই উঁচু, অনেক উঁচু, তো নামতে হবে আস্তে আস্তে। পুরাটাই লোহা দিয়ে বানানো, কারণ কাঠ দিয়ে বানাইলে অতদিন থাকবে না, এই জন্য তারা লোহা দিয়ে বানাইছে। এখান থেকে অনেক সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন পানিগুলো কত সুন্দর করে নামতেছে। ওখান থেকে নামারও রাস্তা আছে, ওই সিঁড়িটা যে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে নামারও রাস্তা আছে। তো গাইস আপনাদের বলে রাখি, এটা কিন্তু লেবাননের সবচেয়ে বড় একটি ঝর্ণা, আপকা ওয়াটারফল। তো গাইস আমি এখন যাচ্ছি নিচে, নিচে যা ওই রাস্তার ওখানকার যে ভিউটা, ওখানে একটা ব্রিজ আছে, ব্রিজ থেকে ভিউটা অনেক সুন্দর আসবে, ওখানটায় যাব। আর আমার পাশে পানিগুলো দেখতে পাচ্ছেন, পানির স্রোত কিন্তু অনেক, পানিগুলো অনেক সুন্দরভাবে নামতেছে, দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরাটা একটু ঘুরা দেখাই আপনাদের, তাহলে আপনাদের দেখতে অনেক সুবিধা হবে। পানির স্রোতগুলো দেখতে পাচ্ছেন ওখান থেকে আসতেছে অনেক সুন্দরভাবে, এখান থেকে নামতেছে। আমি ওখানটাই যাব, ওখানটায় গিয়ে আপনাদের দেখাবো উপর থেকে কীভাবে নামে পানি। তারপর ও পাশে যাবো, নিচেও যাবো, নিচ থেকে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন পানির স্রোত কি, এখান থেকে কিছুটা নামতেছে কম। পাহাড়, একটা পাহাড়, বড় পাহাড়ের ভিতরে থেকে পানিগুলো পড়তেছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু দূরত্ব অনেক, মানে ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না দূরত্ব, কিন্তু এমনি কিন্তু দূরত্ব অনেক। এখানকার পানির কালারটা দেখতে পাচ্ছেন আপনারা, পানির কালারটা অনেক সুন্দর। এটাই লেবাননের সবচেয়ে বড় ঝর্ণা। আমি এটার উপরে উঠবো এখন, এটার উপর থেকে আপনাদের দেখাবো। ওই নিচে যখন যাবো না, নিচে থেকে অনেক সুন্দর দেখা যাবে ভিউ, ওই নিচেও আমি যাব, নিচে থেকেও দেখাবো। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড়, সবচেয়ে বড়। ওখানে যে দেখাইলাম ওখান থেকে কিন্তু এটা সবচেয়ে বড়, এই জায়গাটা অনেক সবচেয়ে বড় ঝর্ণা। এখান থেকে গভীর অনেক, গভীর ক্যামেরায় বোঝা যাচ্ছে না, যখন আমি নিচে নামবো তখন গভীরটা বোঝা যাবে। পানির স্রোত কিন্তু অনেক অনেক বেশি স্রোত পানির, আর এটার গভীরও কিন্তু অনেক বেশি। আর এটার ব্রিজের ভিউটা কিছুটা এরকম, একবার ঢেউ করা, অনেক সুন্দরভাবে তারা ডিজাইন করেছে। এটা সাইড থেকে কিছু পানি আসতেছে, এই সাইড থেকে কিছু পানি আসতেছে, আর এই সাইডে কিছু পানি আসতেছে।
আর এটা কিন্তু রোডের ভিতরে দিয়ে দেখতে পাচ্ছেন পানি আসতেছে অনেক সুন্দরভাবে। তো গাইস আমি আর দেরি করবো না, তার কারণ হচ্ছে আমি নিচে যাব, নিচ থেকে আপনাদের ভালোভাবে সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। এখনো মানুষজন দেখতে পাচ্ছি ওখানে, তো চলুন। তো গাইস আমরা যাব এখন ওখানে, কিন্তু এখানে থামার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন আমার উপরে চতুর্পাশে পাহাড়, অনেক বড় পাহাড় এটা দেখতে পাচ্ছেন, চতুর্পাশে পাহাড়। আর আমি এখন যাব ওখানটায়, ওখান থেকে সুন্দর একটা ভিউ দেখতে পারবেন, ওখানে যে আপনাদের সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। তো লেটস গো। এখানে আসার জন্য আমাদের কাছ থেকে, আমরা দুইজন তো, তারা আমাদের কাছ থেকে 100 টাকা করে লইছে, সেটা হলো লেবানিজ টাকায় 100 টাকা, 100 টাকা 200 টাকা নিচে তারা আমাদের কাছ থেকে। এটা হলো রেস্টুরেন্টটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, বন্ধ টাইমে আমরা আইছি। তারপর সে বলছে আচ্ছা তুমি যাও, সমস্যা নাই। আমি এখান থেকে নিচে নামবো, নিচে নেমে একবার সামনে যাব। এখানকার রাস্তা মানে তারা করছে কাঠমাট দিয়ে, তার কারণ এখান দিয়ে পানি আসতেছে, তো এই কারণে দিয়ে তারা কাঠ দিছে উপর দিয়ে, পাথরের উপর দিয়ে তারা কাঠ দিছে যেন যাইতে একটু সুবিধা হয়। এই কারণে আমি পুরাপুরি কাছে এসে পড়ছি গাইস। ভিউটা দেখতে পাচ্ছেন এখান থেকে, অনেক সুন্দর লাগতেছে গাইস, সুন্দর লাগছে আমার কাছে। পানির কালারটা অনেক সুন্দর লাগছে, যে ছবিটা দেখছিলাম আমি যেরকম ওরকমই, কিন্তু আজকে অনেক পানি বেশি। তার কারণ হচ্ছে এখন উপরে বরফগুলা গলতেছে, গলার কারণে এই পানিগুলা দেখতে পাচ্ছেন, পানিগুলার স্রোত অনেক বেশি আসতেছে না। আর পাহাড়টা দেখতে পাচ্ছেন কত উঁচু পাহাড়। অনেক ছবিতে দেখছি আমি মাঝখান থেকে তারা ছবি তুলছে, অনেক সুন্দর দেখা যায়। আজকে পানি বেশি, এই কারণে যাবো না ওখানটায়, তারপর একটু কাছে যা দেখাবো আপনাদের। তো এখান থেকে নামবো আমি, এখান থেকে এই পাথরের উপরে উঠে দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন আমি এক পা দিছি এনে, এক পা দিছি এনে। আমি একটু জুম করে দেখাই আপনাদের। পানির যে স্রোতটা আছে সেটা কিন্তু অনেক বেশি, দেখতে পাচ্ছেন। আর এটা পুরাটাই ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা। এটার উপরে একটা রেস্টুরেন্ট আছে, এটা রেস্টুরেন্ট, এটা একটা রেস্টুরেন্ট। আমি প্রায় ওখান থেকে 20-25 হাত দূরে আছি আমি, তারপরেও কিন্তু পানিগুলো আমার শরীরে এসে লাগতেছে এই অবস্থা। আপনারা যদি কেউ আসতে চান আপকা ওয়াটারফল লেবানন থেকে, তাহলে আসতে পারেন। আপনি দেখুন, এটা অনেক বেশি সুন্দর। তো আমরা ঠান্ডা খাচ্ছি আর এখানকার ভিউটা দেখতে পাচ্ছি। তো গাইস সে বলতেছে যে নিচে নামলে কোনো সমস্যা নাই, এখানে আপনারা আসলে গোসলও করতে পারবেন। সুইসমোইনটা ইব্রাহিম ইব্রাহিম, তো তার নাম হচ্ছে ইব্রাহিম। আমি তাকে বললাম যে আমি যেখানে কাজ করি ওখানে একটি ছেলে আছে ইব্রাহিম, তো সে আমার বন্ধু লাগে, তো সে হাসতেছে। তো গাইস আমি এতক্ষণ আপনাদের আপকা ওয়াটারফলটি ঘুরিয়ে দেখালাম চতুর্পাশে। এটা দেখতে অনেক অনেক সুন্দর, আবার এটার এরিয়া অনেক বড়। এখানেও আসতে পারবেন আপনারা, আবার উপরেও যাইতে পারবেন, আবার তার উপরেও যাইতে পারবেন। আমি যেমন প্রথমে ভিডিও করে দেখালাম আপনাদের, ওখানেও যাইতে পারবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ গাইস, আজকের এই আপকা ওয়াটারফলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।